আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আজকে আমরা আমাদের হতভাগা নেইমার জুনিয়রকে নিয়ে বেশ কিছু কথা বলবো। সেই কথাগুলো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন নেইমার জুনিয়র কতটা অভাগা একজন ফুটবলার। মূলত নেইমার জুনিয়র কিন্তু হঠাৎ করে আবির্ভাব হয়নি। নেইমার জুনিয়র কিন্তু ছোট থেকেই ব্রাজিলের একজন স্টার ফুটবলার হবেন, এটা কিন্তু অনেক অনেক বেশি গণমাধ্যম এবং ব্রাজিলিয়ান লিজেন্ড ফুটবলার কিন্তু আগেই বলেছিল। যখন ব্রাজিলের সময়টা আসলে 2010 সালের বিশ্বকাপের পর কাকা এবং রোনালদিনহো যখন একসাথে বিদায় চলে গেলেন, মানে অবসরে চলে গেলেন, তখন কিন্তু আসলে হুট করে আবির্ভাব হলো নেইমার জুনিয়র এবং অস্কার সান্তোস। এই দুজন ফুটবলার যখন আসলে ব্রাজিল ফুটবলে আসলো 2014 সালের বিশ্বকাপ মাতাচ্ছিল, তারপর থেকে কিন্তু নেইমার জুনিয়র হয়ে গেলেন গোলদাতা এবং অস্কার সান্তোস হয়ে গেলেন অ্যাসিস্টদাতা। কিন্তু সেই অস্কারের কিন্তু একটা ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু অস্কার হারিয়ে গেল এবং নেইমার কিন্তু ওই সময় একা হয়ে পড়ে এবং নেইমার কিন্তু ওই একাই আসলে ব্রাজিল দলটাকে টেনে নিয়ে আসছিল। এবং তারপরে আসে লিটিল ম্যাজিশিয়ান ফিলিপ কুতিনো। ফিলিপ কুতিনোকে তো আপনারা সকলে চিনেন, যারা ব্রাজিলিয়ান ফ্যান তারা তো আসলে ফিলিপ কুতিনোকে অনেক বেশি মিস করছেন বর্তমানে এই সিজনে, আমি ভালো করেই জানি। মূলত ফিলিপ কুতিনোও কিন্তু আসলে দুর্দান্ত ফুটবল খেলছিল, তাও নেইমারের সঙ্গে কিন্তু বেশ কিছু বছর তিনিও জুটি করেছেন। এবং তারপরে কিন্তু 2018 সালের বিশ্বকাপেও কিন্তু ব্রাজিল অনেক ভালো পারফরমেন্স করেছিল। ফিলিপ কুতিনোর পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো। তারপর কিন্তু ওই যে লিভারপুল থেকে আসলে বার্সেলোনাতে আসার পর ফিলিপ কুতিনোও হারিয়ে গেল। আসলে ব্রাজিলিয়ান ফুটবলারদের অনেক অনেক ভুল সিদ্ধান্তর কারণে কিন্তু এই ফুটবলের দেশটা কিন্তু আজকে ধ্বংসের পথে। তারপর থেকে কিন্তু নেইমার জুনিয়র একাই আসলে ব্রাজিল দলটাকে টেনে নিয়ে আসছে। এখন নেইমার জুনিয়র লেফট উইং থেকে মিডে আসেন এবং মিডে এসে তিনি গোল করাচ্ছেনও, গোল করছেনও। আসলে একা একটা দলকে আর কতদিনই টানবেন। এখন নেইমার জুনিয়র যে ইনজুরিতে পড়েছে, সেই কত লাস্ট ইয়ারে ইনজুরিতে পড়েছে, তারপর থেকে কিন্তু ব্রাজিল আগের ছন্দে এখনো পর্যন্ত কিন্তু ফিরে যেতে পারেনি। সেজন্য কিন্তু ব্রাজিল একের পর এক ম্যাচে ড্র করছে, হারতেছে, নানা রকম ট্রলের শিকার হচ্ছে ব্রাজিলিয়ান ফ্যানরা। নানা রকম ভাবে কিন্তু আসলে এই দলটা এখন বর্তমানে অনেক ছোট হয়ে গিয়েছে। যেখানে ফুটবল বিশ্বের সব থেকে সফলতম দল ব্রাজিল, সেখানে কিন্তু তাদেরকে নিয়ে আজকে ট্রল করা হচ্ছে অনেক বড় বড় গণমাধ্যমে। আসলে নেইমার জুনিয়র অনেকটা ইম্প্যাক্টফুল প্লেয়ার একজন ব্রাজিল জাতীয় দলের জন্য। এবং নেইমার জুনিয়র কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আশা করি এই লাস্ট কয়েকটা ম্যাচ দেখলে আপনারা হিসাব মিলাতে পারবেন। নেইমার জুনিয়র আসলে একা আর কতদিন টানবে এই দলটাকে। নেইমার জুনিয়র সত্যি অভাগা। আর নেইমার জুনিয়র 2022 সালে তো সেরকম কোনো সঙ্গীই পায়নি যে একজন সঙ্গীকে নিয়ে তিনি বিশ্বকাপটা জিতবেন। মেসি কিন্তু পেয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়াকে, রোনালদো পেয়েছেন ব্রুনো ফার্নান্দেস, পরে বার্নার্দো সিলভা, তাদেরকে কিন্তু অনেক বছর ধরে একসাথে তারা পেয়েছে। কিন্তু নেইমার কিন্তু কাউকে সেভাবে পায়নি। নেইমারকে আসলে সাপোর্ট দেওয়ার লোকটাই নেই, এজন্যই নেইমার হওয়াগা। নেইমারের কোনো ট্রফি নেই, ইন্টারন্যাশনাল ট্রফি নেই, এজন্যই কিন্তু নেইমার অনেক বেশি ট্রলের শিকার হন ব্রাজিলিয়ান গণমাধ্যমে। এরপরও যারা নেইমার জুনিয়রকে দেখতে পারে না, আসলে তারা ফুটবল খেলাটা বোঝেই না। আপনি যে দলেরই ফ্যান হন না কেন ভাই, আপনাকে অবশ্যই নেইমার জুনিয়রকে সেই পরিমাণ রেসপেক্ট, সেই পরিমাণ সম্মানটা দিতে হবে। অনেকেই নেইমারকে অভিনেতা বলে। আসলে ভাই, অভিনেতা বলে কিভাবে? একজন ফুটবলার, তার ইনজুরিটা এত বেশি, তার শরীরের প্রবল আঘাত আনে যে আসলে কেউ আর ইচ্ছাকৃতভাবে কিন্তু মাঠে শুয়ে পড়ে না, গড়াগড়ি পড়ে না। নেইমারের মতো ইনজুরি যদি লিওনেল মেসি, বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, তাদের হতো, তাহলে তাদের ক্যারিয়ার কিন্তু নেইমারের থেকেও খারাপ হতো। নেইমার এত বছর আসলে ব্রাজিলের এই দলটাকে কিন্তু টেনে নিয়ে এসেছেন একাই। নেইমারকে সাপোর্ট দেওয়ার মতো কোনো ফুটবলার ব্রাজিলে স্থায়ীভাবে থাকতে পারে নাই। যদি আজকে অস্কার সান্তোস থাকতো, যদি আজকে ফিলিপ কুতিনো থাকতো, তাহলে এই দলটার কি অবস্থা হতো একটু ভেবে দেখুন। আপনারা যারা ব্রাজিল ফুটবলের খবর রাখেন তারাই আসলে এই কথাগুলো আসলে বুঝতে পারবেন। মূলত এই কথাগুলো কি কারণে বললাম, আমরা লাস্ট ম্যাচ কোস্টারিকার বিপক্ষে দেখেছি, সেখানে কিন্তু সেলেসাওরা ড্র করেছে, তাও নেইমারের চোখের সামনে। যেখানে 2018 সালেও কিন্তু নেইমার জুনিয়র বিশ্বকাপের মঞ্চে কোস্টারিকার বিপক্ষে 2-0 গোলে হারিয়েছিল। তারপরে কিন্তু আসলে নেইমার জুনিয়র ছাড়া এই কোস্টারিকার বিপক্ষের এই ম্যাচটি খেললে এবং সেখানে কিন্তু হতাশায় ভুগতে হয়েছে ব্রাজিলিয়ান ফ্যানদের এবং নেইমার জুনিয়র নিজেও কিন্তু হতাশায় ভুগেছেন। আপনারা অনেক ভিডিও ক্লিপস কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তো নেইমার জুনিয়রকে নিয়ে আসলে কথা বলে আসলে কথা শেষ করতে পারবো না, কেননা নেইমার জুনিয়রকে অনেক বেশি ভালোবাসি এবং এই ফুটবলটাকে ভালোবাসা হয়েছে মূলত তার খেলা দেখে। তো নেইমার জুনিয়রকে অনেক বেশি মিস করব এবং নেইমার জুনিয়র কবে ফিরবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নেইমার জুনিয়র ফিরবে আগামী সেপ্টেম্বরে, সেটা নিশ্চিত করেছেন সিডিএফ প্রেসিডেন্ট অ্যাডলান্ডো রদ্রিগেজ। তিনি নিশ্চিত করেছেন নেইমার জুনিয়র সেপ্টেম্বরে ব্রাজিল যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলবে, সেখানে কিন্তু নেইমার আবারও যোগ হবে ব্রাজিলের স্কোয়াডে। আর ততদিন পর্যন্ত কিন্তু ব্রাজিলের এই অবস্থায় থাকবে। আমি একজন ব্রাজিলিয়ান সমর্থক হিসেবে বলছি, এবারের কোপা আমেরিকায়
ব্রাজিল খুব একটা ভালো ফলাফল করতে পারবে না, অন্তত আমার মতে। অন্তত তাদের লাস্ট কয়েকটা পারফরমেন্সের বিচার অনুযায়ী আমি বললাম। এরপরও যদি ব্রাজিল অনেক ভালো কিছু করে তাহলে কিন্তু এটা আমাদেরই ভালো। তবে দেখা যাক, শেষ পর্যন্ত এই দলটার জন্য কিন্তু শুভকামনা জানাতে হবে যে কোপা আমেরিকাতে অবশ্যই ব্রাজিল ভালো কিছু করবে এবং নেইমার জুনিয়রকে একটু হাসি মুখে রাখবে ব্রাজিলের বর্তমান ফুটবলাররা। কেননা আপনি একজন ফুটবলার, আপনি খেলতে পারছেন না, আপনি দলের সেরা ফুটবলার, আপনি মাঠে বসে খেলা দেখছেন এবং আপনার চেয়ে অনেক ছোট দল আপনার চোখের সামনে এসে আপনার দলকে চোখ রাঙাচ্ছে। এটা কিন্তু অনেক হতাশার একটা ব্যাপার, সেটাই কিন্তু আমরা নেইমার জুনিয়রের ক্ষেত্রে দেখেছি। তবে যাই হোক দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।